700 টাকা থেকে স্টার্টিং, 700 টাকা থেকে সেটা এখান থেকে জাস্ট ভিউটা দেখো তোমরা। যদি কেউ বলে যে এই দাদার ইউটিউব চ্যানেল থেকে এসেছি দেখে কিছু কি ডিসকাউন্ট দেবে? হ্যাঁ অবশ্যই, উনি আমার কথা বলে যদি কেউ আসে অবশ্য সহযোগিতা পাবে, একদম ঠিক আছে। হাই ফ্রেন্ডস, দীঘা থেকে গুড মর্নিং। আজকে তোমাদের জন্য একটা নতুন হোটেলের সন্ধান নিয়ে চলে এসেছি। হোটেল এইচপি প্যালেস, নিউ দীঘা। হোটেলটা এই যে দেখতে পাচ্ছ, এদিকে রাস্তাটা চলে গেছে, এটা সরে যাচ্ছে হেলিপ্যাড। হেলিপ্যাডের পাশে একটুখানি ডান দিক টার্ন নিয়ে এলেই হোটেল এইচপি প্যালেস। চলো তোমাদেরকে এবার দু একটা রুম দেখিয়ে দিই, আর হোটেলের ম্যানেজারের সাথে কথা বলে রুমটা কীভাবে বুক করবে, টোটাল ডিটেলস, হোটেলের সম্পর্কে কী ফেসিলিটি আছে সেগুলো তোমাদেরকে বলে দিই। এটা হলো গিয়ে রিসেপশন এরিয়া। ডান দিক দিয়ে সিঁড়ি চলে যাচ্ছে। তিনশো 4 নম্বর রুম। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রুম, তোমরা দেখে আশা করি বুঝতে পারছো। ওপরে সুন্দর একটা আলোর কাজ করা রয়েছে, পাখা সাথে চিল্ড এসি রয়েছে। এখানে ছোট একটা টি টেবিল রয়েছে। বেডটাও মোটামুটি 3 জন শোয়ার জন্য একদম ঠিক আছে। এখানে ছোট একটা বসার টুল রয়েছে। এই যে টিভি, আয়না রয়েছে। এটা হচ্ছে কি ব্যালকনি। ওই যে দেখতে পাচ্ছ তোমরা, ওটা হচ্ছে কি হেলিপ্যাডের মাঠ, ঠিক আছে। একদম হেলিপ্যাড মাঠের পাশেই এই হোটেলটা। ব্যালকনির দারুণ একটা ভিউ আছে। সামনে একটা লেক মতো আছে, টয় ট্রেন। এখানে বাচ্চাদের জন্য টয় ট্রেনের একটা ব্যবস্থা ছিল আগে, এখন আছে কিনা ঠিক বলা যাচ্ছে না। এই দেখো, দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে একটা ওয়ার্ডরোব রয়েছে। এখানে তোমরা অনেক বড়, ফ্যামিলি নিয়ে আসলে পরে এখানে সব জিনিসপত্র সব তোমরা রাখতে পারবে। বাথরুমটা দেখে নেই। ঢুকেই বেসিন, এই যে আয়না রয়েছে, কোমোড রয়েছে, কোমোড, গিজার, শাওয়ার। এখানে জামা কাপড় রাখার হ্যাঙ্গার। পাখাটা বন্ধ করে এবার 301 নম্বর ডিলাক্স রুম দেখে নেই, চলো। এখান থেকে জাস্ট ভিউটা দেখো তোমরা। বড় কাঁচ রয়েছে, খুব সুন্দর বাইরে ভিউটা রয়েছে। ওই যে আবারও বলছি, পাশে হেলিপ্যাডের মাঠ। ভিউটা দেখলে দারুণ ভিউ রয়েছে। ডিলাক্স রুম। এখানে বসার জায়গা রয়েছে।
এখানে একটা টি টেবিল রয়েছে, এই যে টিভি, এই যে ওয়ার্ড্রপ, চলো এই রুমের বাথরুমটা একটু দেখিয়ে দিই। এখানে সুন্দর আয়না রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে 301 নম্বর রুমে বাথরুমটা। গিজার, শাওয়ার, বেসিন রয়েছে, মাত্র একটা আয়না রয়েছে। এইচপি প্যালেসের রেস্টুরেন্টটা একটুখানি দেখি। এটা হচ্ছে এইচপি প্যালেসের রেস্টুরেন্ট। এখানে বসে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, ওইখানে বেসিন টেসিন রয়েছে। এবার চলো ম্যানেজার বাবুর সাথে কথা বলে হোটেলের ডিটেলসগুলো জেনে নেই। দাদা নমস্কার। নমস্কার, আমাকে অশোকদা বলে সবাই চেনেন। সবাইকে এইচপি প্যালেস থেকে এবং আমার তরফ থেকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি শারদিয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই দীঘা আসবেন, আনন্দ করবেন। আচ্ছা অশোকদা, আপনাদের এই এইচপি প্যালেসে টোটাল কটা রুম আছে? আমার টোটাল 15খানা রুম আছে, তার মধ্যে আপনার 9খানা এসি। 9টা এসি রুম? 9টা এসি। আচ্ছা, ওর মধ্যে দুটো ডিলাক্স রুম আছে ফ্রন্ট সাইড, আচ্ছা, আর 6খানা আছে নন এসি রুম। আচ্ছা। প্রথমেই ভিডিও দেখে যেটা সবাই জানতে চায় যে রুমের ভাড়া কত, ঠিক আছে, ভাড়া স্টার্টিং কত, সব থেকে বেস্ট রুমের ভাড়া কত, সেটা যদি একটু বলেন। হ্যাঁ, ভাড়া আমাদের নর্মাল রেট বলতে সোম থেকে বৃহস্পতিবারের মধ্যে যদি আমার রুমগুলো দেখবেন আপনারা, আচ্ছা, এসি রুম আমার 1250 থেকে স্টার্ট, একদম। ডিলাক্স রুমটা আমি 1550 নর্মাল আচ্ছা, রেট। আচ্ছা। এবার কোনো কাস্টমার হয়তো বললেন যে দাদা একটু কম নিন, সেটা আলাপ আলোচনার মাধ্যমে আমি নিয়ে থাকি। আচ্ছা, ঠিক আছে। আর মানে স্টার্টিং তার মানে আপনার হচ্ছে গিয়ে 1250। আর নন এসি কত? নন এসি ওই এসি কে নন এসি করে দিতে হয়, কোনো সময় 800, 900, হ্যাঁ, 700 না সেটা হচ্ছে কি 700 টাকা থেকে স্টার্টিং। 700 টাকা থেকে সেটা আমার দর্শকদের জানা দরকার যে যারা এসিতে থাকতে চাইছে না, ঠিক আছে, ভালো রুম কিন্তু এসিতে অনেকে থাকতে নাই চাইতে পারে, ঠিক আছে, হ্যাঁ, আর এসি এখন অনেকে শুট করে না। এখন আর হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে উইকেন্ডে ভাড়াটা একটু সামান্য কিছু বাড়ে, তাই তো, মানে শুক্র শনি রবি একটুখানি বাড়ে। বাড়া। আচ্ছা, সে ঠিক। আপনার হোটেলের লোকেশনটা একটু বলুন। আচ্ছা, এটা হচ্ছে আগে প্রয়োজন। হ্যাঁ, কিভাবে আসবে? আসবে। দীঘা স্টেশন থেকে বা ট্রেনে আসুক, বাসে আসুক, কিভাবে আসবে? দীঘা স্টেশন থেকে আমার হোটেলের দূরত্ব প্রায় 650 থেকে 700 মিটার। আচ্ছা, পায়ে হেঁটে আপনি ধরে রাখুন 10 মিনিট। আচ্ছা, সমুদ্র থেকেও 600 মিটার, আচ্ছা, ওটাও আমি ধরে নিলাম 10 মিনিট। নিউ দীঘা হেলিপ্যাড ময়দান, একদম, বিসাইড টয় ট্রেন পার্ক, আচ্ছা, এই লোকেশনে আমার হোটেল। আচ্ছা। তো বন্ধুরা, আপনারা হেলিপ্যাড যখনই ময়দানের পাশে এসে দেখতে পাবে তোমরা, ডান দিকে টার্ন নিলে পরেই এইচপি প্যালেস হোটেলটা তোমরা দেখতে পাবে, ঠিক আছে। যে কোনো উপায়ে ট্রেন, বাস, বাইক, গাড়ি, যে কোনো উপায়ে তোমরা চলে আসো, এসে নিউ দীঘা হেলিপ্যাড মাঠে আসো, মাঠের পাশেই অশোক দাদার এই হোটেলটা এইচপি প্যালেস। দীঘায় হোটেলে থাকতে গেলে আপনি যে ওই ব্যক্তি, আপনার পরিচয় পত্রটা অতি অবশ্যই আনবেন। এটা খুব একদম, প্রয়োজন। এটা তো একদম ঠিক কথা। এটা খুব প্রয়োজন। এবং যখন অনলাইনে বুকিংও করবে আপনাদের রুম, তাদেরকে হোয়াটসঅ্যাপে তো নিশ্চয়ই হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডকুমেন্টটা পাঠাতে হবে, বা ইমেলের মাধ্যমে ডকুমেন্টটা পাঠাতে হবে। আইডি কার্ডের ছবিটা পাঠিয়ে দিল, তারপর ওটা ভেরিফাই করেই তো আপনারা বুকিং করেন। এখন তো যা স্ট্রিক্ট নিয়ম এখন যে আছে, নিয়ম